ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টি। এবং আমি চলে এসেছি মেদিনীপুরের ইতিহাস নিয়ে। মেদিনীপুরের নামকরণের কিছু ব্যাখ্যা এখন আমি তোমাদের সাথে তুলে ধরবো। তিনজন তিন রকম কথা বলেছেন মেদিনীপুরের নামকরণের সার্থকতা নিয়ে। তো প্রথমজন হরিসাধন দাস, তিনি বলেছেন যে মেদিনীপুরের নামকরণ হয়েছে মেদিনীকরের নাম অনুসারে। কে ছিল এই মেদিনীকর? মেদিনীকর হলেন গণ্ড দেশের সামন্ত রাজা শ্রী প্রাণকরের পুত্র মেদিনীকর। এই মেদিনীকরের নামকরণ থেকেই এই মেদিনীপুরের নামকরণটি হয়েছে। এই মেদিনীকর একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হলো মেদিনী কোষ। আর সেকেন্ড জন, যার অবদান বাংলা সাহিত্যে প্রচুর, আমি বলছি শ্রী হরপ্রসাদ শাস্ত্রীর কথা। তিনি বলেছিলেন যে মেদিনীকর যে বইটি লিখেছিলেন মেদিনী কোষ, সেই বইটি লেখার সময় তিনি এই অঞ্চলে অবস্থান করেছিলেন এবং তিনি একটি দুর্গও নির্মাণ করেছিলেন। দুর্গটির নাম ছিল কর্নেল গোলা। এই বইটি লেখা হয়েছিল আনুমানিক 1200 শতাব্দী থেকে 1400-র মধ্যে। তো এই সময়ের মধ্যে এই বইটি লেখা হয়েছিল এই স্থানে বসে, তাই এই স্থানের নাম মেদিনীপুর। আরেকটি অর্থে এটা লোককথা আর কি, লোক সংস্কৃতিতে পাওয়া যায় যে মেদিনী মাতা অর্থাৎ বিশ্বের মা, এই কথার অর্থ করেই মেদিনীপুরের নামকরণটি করা হয়েছিল। তো যারা জানো তারা আরেকবার আমার কাছ থেকে শুনে নাও, আর যারা জানো না তারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ।